আসসালামু আলাইকুম। আগামী নির্বাচন যদি হয়, ইলেকশন যদি হয়, তাহলে আমাদের বর্তমান রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা 100% জামাত যদি ক্ষমতায় নাও যেতে পারে, মানে ক্ষমতায় যাবে বলে আমরা ধারণা করতেছি। কারণটা আমি আপনাদের বলতেছি। এখানে কিন্তু ক্ষমতায় যাওয়ার কথা বিএনপির, কিন্তু কারণটা কেন আমি জামাতকে ক্ষমতায় যাওয়ার কারণ আমি কেন বলতেছি জামাত ক্ষমতায় যাবে, তাই না? এটা একটা কারণ আছে। আমি শিওর 100% জামাত যদি ক্ষমতায় নাও যেতে পারে আর কি, তবে বিএনপি এবং জামাতের মধ্যে বিশাল একটা লড়াই হবে এবং সেই লড়াইয়ে প্রায় সমান সমান আহ, আসন পাবে তারা। কেন আমি বললাম, দেখুন জামাত বর্তমান খুবই জনপ্রিয় কিন্তু বাংলাদেশে, খুবই। কিন্তু বিএনপি তো আগে থেকেই জনপ্রিয়, তাই না? এখন বিএনপি যে জনপ্রিয়, এখন বিএনপির জনপ্রিয়তাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। একটু খেয়াল করে দেখবেন, জামাতের কিন্তু জনপ্রিয়তা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই কিন্তু জামাতের বর্তমান অনেক সমর্থন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় জামাত শিবিরের লোক পৌঁছে গেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল না, প্রত্যেকটা ঘরে শিবিরের লোক পৌঁছে যাবে, মানে শিবির পৌঁছাবে প্রত্যেকটা ঘর থেকে। দেখেন, এটাই কিন্তু বাস্তবতা হচ্ছে এখন। এখন যদিও বিএনপি কিন্তু অনেক বড় একটা দল, কিন্তু বিএনপি এখন সবার নিচে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের সর্বনিম্ন দল হতে যাচ্ছে বিএনপি। আমি কেন বললাম দেখেন। আচ্ছা, বিএনপি নেতা ফজলুর রহমান, আপনারা ওনার বক্তব্য তো শুনতেছেন। দেখেন কিভাবে বিএনপিকে খাটো করার জন্য তিনি পরিকল্পিতভাবে এই বক্তব্যগুলো দিচ্ছেন। বিএনপি তো মনে হয় আসলে বুঝতেছে না। দেখেন, টঙ্গীর ইস্তেমার ময়দান নাকি জঙ্গিদের কারখানা, জঙ্গি তৈরি হওয়ার কারখানা। আচ্ছা, যখন উনি ওই কথাটা বললেন, এটা তো খবরে প্রচারিত হয়েছে, তাই না? তো এইটা যখন প্রচারিত হলো, তখন মানুষ, মুসলমানরা, বিশেষ করে মুসলমানরা, এমনকি বিএনপির সমর্থকরা, তারা আসলে কি বলবে? তারা কি আহ চাবে না যে ওই ফজলুর রহমান বিএনপি থেকে বহিষ্কার এখন হচ্ছে না? কেন কেন করা হচ্ছে না? তারা যদিও দলের কারণে এটা বলতে পারতেছে না, কিন্তু তাদের মনেও আসলে সংশয় সৃষ্টি হচ্ছে। ফজলুর রহমান বলল কি, যে ডক্টর ইউনূস নাকি বাপ ডাইকা নির্বাচন দেবে। এটা কি বাংলার মানুষ শুনে নেই? এখন বাংলার মানুষ যদি এটা শুনে থাকে, তাহলে এটাকে কিভাবে দেখবে যে বিএনপির এত বড় একজন দলীয় পর্যায়ে থেকে সে কিভাবে এইরকম কথা বলতেছে? বিএনপি এখনো কেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না? দেখেন, বিএনপিকে আসলে কিভাবে মাইনাস করতেছে। আমি জানি না এতে বিএনপিরও সমর্থন আছে কিনা, বড় বড় হয়তো নেতাদের সমর্থন আছে। তাছাড়া তো এইভাবে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা তো সফল হতো না। এখন এভাবে যদি বিভ্রান্তকর বক্তব্য যদি দেওয়া হয়, তাহলে জনগণের মন থেকে বিএনপি উঠে যাবে। এটাই হচ্ছে চাচ্ছে ফজলুর রহমান। এতে কিন্তু লাভ হচ্ছে জামাতে ইসলামের, বিশাল লাভ। মনে করেন, বলতে পারেন যে এইরকম যদি আর কিছুদিন এভাবে চালিয়ে যায় ওদের নেতা কর্মীরা, তাহলে কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী ক্ষমতায় যেতে বেশি দিন লাগবে না। এবং এটাই সবাই চাচ্ছে, চলুক, এইভাবেই বলতে থাকুক। এটা বেশি বেশি করে প্রচার করা হচ্ছে। দেখেন, বলুক, সমস্যা তো নাই। ফান্দে তো পড়বেন আপনারাই। জামাতে ইসলামী তো আসলে কোনো সমস্যা নাই এখানে। প্লাস পয়েন্ট, মানুষ জানুক কি করতেছে ওরা। এখন ফজলুর রহমান, উনি কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। এখন দেখেন, উনি বিএনপিতে এসে যোগ দিচ্ছেন। এখন বিএনপিকে কিভাবে বক্তব্য দিচ্ছে, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। আমরা চাই আরো দেখ, সমস্যা নাই, এরকম বক্তব্য। কিন্তু বিএনপি কি আসলে বুঝতেছে না বুঝতেছে, এইটা আসলে বুঝতেছি না। এখন এইভাবে বক্তব্য দেখ আর সমস্ত মিডিয়া প্রচারিত হোক। বাংলাদেশ জামাতে ইসলামী ইনশাল্লাহ এভাবে আস্তে 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 এগিয়ে যাবে। বাংলার মানুষরা জামাতে ইসলামীর পক্ষে যাবে, বা এনসিপি কে, জামাতে ইসলামকে যদি ভোট না দেয়, তাহলে এনসিপি কে দেবে। দেখেন, বিএনপি বড় একটা বৃহৎ দল। জিয়াউর রহমান কত তিলে তিলে এই দলটাকে গড়ে তুলেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে কত তিলে তিলে এই দলটা গড়ে তুলেছেন। আপসহীন নেত্রী বলা হয় খালেদা জিয়াকে। কিন্তু এখন সেই বিএনপি দেখেন কি করুণ অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য এক এক সময় এক এক রকম কথা বলছে। তারপরে রুহুল কবির রিজভী এক এক সময় এক এক রকম কথা বলছে। এরা আবার বলতেছে নির্বাচনের নাকি আন্দোলনে নামবে নির্বাচনের জন্য। আবার ইউনিট সরকারের পদত্যাগের জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে রাজি আছে নির্বাচনের জন্য। মানে এরকম কিছুদিন চলতে থাকুক। ডক্টর ইউনূস যদি আর 5 বছর থাকে, এরকম চলতে 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 বিএনপি জনসমর্থন একটা দলে পরিণত হবে, জনসমর্থনহীন। এবং তাদের কিছু
যেহেতু পদ পদবীর জন্য দলীয় কিছু নেতাকর্মীরা অবশিষ্ট থাকবেন বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করতেছেন। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, তিনি একটু বেশি সরব এই বিষয়ে। কেননা তিনি বলেন যদি বিএনপির বিপক্ষে তিনি নাকি কিছু বলেন তাহলে নাকি ঝাঁপিয়ে পড়ে তেনার উপর, পিনাকি দাদার উপর নাকি ঝাঁপিয়ে পড়ে। তো দেখেন এইভাবে যে প্রচারিত হচ্ছে, এইভাবে যে বিএনপি দলের হাইকমান্ডের নেতারা এইভাবে আউল ফাউল বলতেছে, এতে কিন্তু জামাত ইসলামীর লাভ আছে, এনসিপির লাভ আছে, এবং বিএনপি এতে ধীরে ধীরে জনসমর্থনহীন দলে পরিণত হতে যাচ্ছে। এই বিষয়ে বিএনপি কেন জানি একটু দলের হাইকমান্ডে তো আসলে এরকম, দলের তৃণমূলটা কিন্তু এখনো ঠিক আছে, দলের তৃণমূল চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু রুহুল কবির রিজভী বা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। এই জন্যই কিন্তু এখানে সংশয় দেখা দিয়েছে যে বিএনপি জনসমর্থনহীন দলে পরিণত হবে, শুধু দলের নেতাকর্মীরাই অবশিষ্ট থাকবে। তো যাই হোক, এরা এইভাবেই বলতে থাকুক। ফজলুর রহমান উনি বলতে থাকুক এইভাবে আউল ফাউল বলতে থাকুক, বিভিন্ন টকশোতে ওকে ডাকেন, বিভিন্ন সংবাদ ইসিয়াতে ওনাকে ডাকেন, এভাবে বলুক আর বিএনপি দলটাকে খারাপ করুক। এতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিষয়ে আসলে আপনার মতটা কি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।